হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল একটা পার্সেল চলে এসেছে শিন থেকে। তো টুকিটাকি কয়েকটা জিনিস অর্ডার করেছি। তো এখানে আলিনার জন্য একটা হেয়ার বো অর্ডার করেছি স্কুলের জন্য। তো এখানে এই কালো ক্লিপগুলো অর্ডার করেছি আলিনার জন্য। দেখা যায় এগুলো যে কোথায় হারিয়ে যায়, পরে পাওয়াই যায় না। আর এখানে এই ওয়াটার বোতলটা অর্ডার করেছি আলিনার জন্য। তো এই সবগুলাই সেলে ছিল। এটার প্রাইস মেবি 4 পাউন্ড ছিল, আমি মেবি 2 পাউন্ড দিয়ে কিনেছি। আর এখানে এই ট্যাবলেটটা কিনেছি লিয়ানার জন্য। কলম দিয়ে লিখলে দেখা যায় অনেক সময় মুখে দিয়ে দেয় অথবা এখানে সেখানে মানে আঁকাআঁকি করে। তো এটা খুবই ভালো, এটা দিয়ে ম্যাচ হয় না, লেখাও হবে, আবার একটা বাটন আছে সেটাতে ক্লিক করলে আবার লেখা চলে যায়। তো দেখতে পাচ্ছেন আলিনা তো এটা পেয়ে মহা খুশি। তো এটা আনলাম। আর এখানে আলিনার জন্য এই ছাতাটা এনেছি। তো এই ব্যাগটার জন্য মূলত সব কিছু অর্ডার করা। এই ব্যাগটা সেলে ছিল, এটার প্রাইস মেবি 17 পাউন্ড ছিল। তো আমি এটা 5 পাউন্ড দিয়ে কিনেছি। তো ব্যাগের কোয়ালিটিটা অনেক ভালো ছিল। তো এটা অর্ডার করতে গিয়ে সবগুলো অর্ডার করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন ব্যাগের কোয়ালিটিটা অনেক ভালো, আর আলিনার জন্য একদম পারফেক্ট হয়েছে। এত বড়ও না আবার এত ছোটও না, মিডিয়াম সাইজের। আর এই ছাতাটা আলিনার জন্য ছোট হয়ে গিয়েছে, তো আর একটু বড় হলে ভালো হতো। এটার কোয়ালিটি অনেক ভালো ছিল। তো এটা লিয়ানাও ইউজ করতে পারবে। তো এই তো আলিনাকে স্কুলে নিয়ে যাচ্ছি, ব্যাগ পেয়ে তো মহা খুশি। আলিনাকে স্কুলে দিয়ে বাসায় আসলাম, এখন আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি তুকমা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম, সাথে কর্নফ্লেক্স, কয়েকটা বাদাম, আর বাসায় যা ফ্রুটস ছিল একটু কেটে দিয়ে দিলাম। ব্রেকফাস্ট খেয়ে আমার উইন্ডোতে স্টিকার লাগাবো। তো অনেক দিন হয়েছে শিন থেকে স্টিকারটা এনেছিলাম, বাট সেটা লাগানোই হচ্ছিল না। তো ভালো করে ক্লিন করে নিচ্ছি যেন পানি না থাকে। তো এই স্টিকারটা আমি অর্ডার করেছিলাম শিন থেকে। তো এটা এখন আমি লাগাবো। আর এটা অর্ডার করার সময় আমি সাইজ মানে মেপে অর্ডার করি নাই, এমনিতেই অর্ডার করে ফেলেছিলাম। তো জাস্ট আমার একটা উইন্ডোতে হয়েছে, আরও একটা অর্ডার করতে হবে। তো এগুলো লাগানো খুবই ইজি, দেখতে পাচ্ছেন নিচ দিয়ে আরও একটা স্টিকারের মতো থাকে, সেটা নিয়ে মানে তুলে ফেললেই হয়ে যায়। তো এই তো আমার লাগানো হয়ে গিয়েছে। তো আমি আর একটু ভালো করে এটাকে সেট করে নিচ্ছি। তো এই তো আমার একটা সাইড হয়েছে, আরও একটা সাইডের জন্য অর্ডার করব। আজকে আমি আর স্কুল থেকে আনতে যেতে পারি নাই আলিনাকে, ওর আব্বু গিয়ে নিয়ে এসেছে। তো লিয়ানা দেখতে পাচ্ছেন ট্যাবলেটটা পেয়ে মহা খুশি, ও তো সারাদিনই এটাতে লেখালেখি করে। রাতে তান্দুরি চিকেন করব, তো এখন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব। তো আমি এখানে এই রেডিমেড মশলাটা ইউজ করছি আজকে। তো এখানে পরিমাণ মতো আর কি মশলাটা দিয়ে দিলাম, আর সাথে ইয়োগার্ট দিয়ে দিচ্ছি। তো এটাতে আমি মরিচও দিই, তো আজকে আর মরিচ দিব না, এখানে আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিয়েছি। তো আলিনাও যেহেতু খাবে, এই কারণে মানে ঝালটা একটু কম যেন হয়, এই কারণে আর এক্সট্রা ঝাল দেই নাই। তো এই তো জাস্ট সিম্পলভাবে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিব এখন ফ্রিজে। তো বিকালে আর কি এটা তান্দুরি বানাবো এটা দিয়ে। তো বাকিটা আমি একটা বক্সে ভরে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হট অ্যান্ড স্পাইসি, তো এটাতে ঝাল দেওয়াই থাকে। তো আমি এখন এখানে স্টিকার লাগিয়ে নিচ্ছি যেন আমি চিনতে পারি সহজে। আর এটাতে ডেটও লেখা ছিল, তো ডেটটাও আমি লাগিয়ে নিলাম যেন পরে বুঝতে পারি এটা ডেট আছে কি না। তো এখন হচ্ছে বিকেলবেলা, আলিনাকে নিয়ে আমরা যাচ্ছি সফট প্লেতে। তো দেখা যায় প্রত্যেক দিনই যাওয়া হয়, এখন যেহেতু ঠান্ডা বাহিরে তো যাওয়া হয় না। তো ইনডোর প্লেগ্রাউন্ডে দেখা যায় প্রত্যেক দিনই আলিনাকে নিয়ে যাওয়া হয়, যেদিন আমার হাজব্যান্ডের অফ থাকে। তো এই তো আমরা যাচ্ছি এখন, আমাদের বাসার পাশেই একটা প্লেগ্রাউন্ড আছে সেটাতে। Are you happy? Yeah, it's too busy. I don't.
should go and hold mommy's hand. Yeah. She's 18 months. She's not. বাহিরে অনেক ঠান্ডা, বাট আমার কেন যেন ঠান্ডা খেতে ইচ্ছে করছিল, মানে মনে হচ্ছিল যেন ঠান্ডা কিছু খাই। তো আমার হাজব্যান্ড এখানে আমাকে এই ড্রিঙ্কসটা এনে দিয়েছে। মাঝে মাঝে এত ঠান্ডা খেতে ইচ্ছে করে। তো যাই হোক, এখানে আলিনা একটু ট্রাই করছে। আলিনা আইসক্রিম খেতে পারে, বাট এই ঠান্ডাটা ও খেতে পারে না, এটাতে জাস্ট আইসই দেওয়া ছিল। তো যাই হোক, আলিনা একটা টয় কিনেছে, এই টয়টা তো ওকে আমি খুলে দেখাচ্ছিলাম। তো আজকে আলিনার সাথে সাথে আমি আছি, তো আমি এখন উপরের সাইডে এসেছি ওর সাথে। তো আলিনাও আমাকে হেল্প করছিল। তো দেখতে পাচ্ছেন বাচ্চাদের মানে এই এরিয়াটা খুবই সিকিউর, বাচ্চারা একাই খেলতে পারে, মানে ওদের সাথে থাকতে হয় না। তো তারপরেও একা আলিনা ভয় পায়, তো এই কারণে আমিও এসেছি। অন্যান্য সময় দেখা যায় আলিনার আব্বু ওর সাথে থাকে। Wow! Look, she can hold mommy's hand, okay? Oh, hi. এখন আমরা অন্য সাইডে এসেছি। তো দেখতে পাচ্ছেন আলিনার আব্বু এটা প্রত্যেক দিনই আর কি, যখনই আসে তখনই এটা ট্রাই করে, বাট একদিনও আমরা কোনো টয় পাই নাই। তো যাই হোক, আমরা বাসায় চলে যাব। বাসায় গিয়ে আমার আবার রান্নাবান্না আছে, তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো বাসায় চলে এসেছি। এখানে আমি বাটার একটু গরম করে নিচ্ছি মাইক্রোওয়েভে, এটা আমি চিকেনের উপরে দিব। তো এখানে বাকি মশলাটা আমি বাটার দিয়ে এভাবে মিক্স করে নিচ্ছি। তো অলরেডি আমি ওভেনে চিকেনটা দিয়ে দিয়েছিলাম, তো এখন আমি আবারও বাটার উপরে একটু ব্রাশ করে দিচ্ছি। প্রথম যখন ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু তেল দেই নাই, তো ওভেনে দেওয়ার আগে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে মিক্স করে তারপর ওভেনে দিয়েছিলাম। তো এখন আমি বাটার উপরে ব্রাশ করে দিচ্ছি। বাটার দিলে স্মেলটা অনেক ভালো আসে আর খেতেও অনেক মজা লাগে। তো এই তো আমার চিকেনটা হয়ে গিয়েছে, আর সাথে আমি ভেজিটেবলও বেক করে নিয়েছি। তো এখন আমি একটা সস বানিয়ে নিব। এই সসটা আমাদের অনেক ভাল লাগে, তো জাস্ট গরম পানি দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যায়। তো এই তো আমাদের ডিনার রেডি। তো এখন আমরা খেয়ে নিব। তো আমি আরও একটা প্লেটে আলিনাকেও দিয়েছি, তো আলিনাও খাচ্ছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।